আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবারের প্রভাতকালে হযরত মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে ধরার বুকে তারই শ্রেষ্ঠ হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। লাখো কোটি দুরূদ সালাম জানাই কুল কায়নাতের রহমত রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি এই রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল ধরার বুকে শুভাগমন করেছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নেয়ামত নিয়ে এসেছেন, যিনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, যিনি আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে এনে দিলেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে জানাই লাখো কোটি দুরূদ সালাম ও কদম বুঝি। প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই আমার সালাম, আন্তরিক সালাম ও মোবারকবাদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12ই রবিউল আউয়াল হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের বুকে শতাধিক দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয় এই রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়ালের দিনে। কিন্তু দুঃখের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হওয়াটা একদল মানুষ, একদল মুসলমান বলে বেড়ায়, রাসূলের মিলাদুন নবী কেন পালন করব? নবীজি কি তার নিজেই মিলাদুন নবী পালন করেছিলেন? এই প্রশ্নটা অনেক মুসলমান ভাইদেরকেও করতে দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী নিজে পালন করেছেন কি করেন নাই, কোরআন হাদিস গবেষণা করলে পড়লে আপনি নিজেও পারবেন, নিজেও জানবেন। সে বিষয়ে যাওয়ার আগে একটি বিষয় বলতে চাই। মহান আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত বরকত নেয়ামত করে প্রেরণ করেছেন। মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনূসের 7 করে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, মহান আল্লাহর ফজল তথা অনুগ্রহ এবং রহমত লাভের কারণে, ফাবিযালিকা, এজন্য, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। জগতের বুকে সর্বশ্রেষ্ঠ আল্লাহর অনুগ্রহ যিনি, তিনিই তো আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ব্যতীত জগতে আর কোন জিনিস আছে, আর কে আছে যে জগতের শ্রেষ্ঠ অনুগ্রহ হতে পারে? আল্লাহ সর্বশ্রেষ্ঠ তো অনুগ্রহ তিনি, যাকে আল্লাহ 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল প্রেরণ করেছেন, যার দাওয়াত 1,30,999 জন নবী রাসূল দিয়েছেন। তাদের ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আসছেন। সেই রাসূলের আগমনের দাওয়াত এত ফজিলতপূর্ণ, যার কারণে তাওরাত, জাবুর, ইনজিল ও মহান আল্লাহ রাসূলের আগমনের দাওয়াত দিয়েছেন, সংবাদ জানিয়ে দিয়েছেন। ঈসা নবী দাওয়াত দিয়েছেন তার জাতিকে, ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার পরে যিনি রাসূল হয়ে আসছেন তিনি হচ্ছেন আহমদ। আর আসমানে রাসূলের নাম মোবারক আহমদ, জমিনে উনার ধরার বুকে আগমনের পরে নাম মোবারক রাখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই নামই পবিত্র কুরআনুল কারীমের মাঝে রয়েছে। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা জগৎবাসীর জন্য কতটা খুশির,
যেখানে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখিরি নবী যেন তার বংশে তাশরিফ নেন, তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম নিজেও খুশি ছিলেন আমার রসুলের আগমন হবে। তিনি তার যুগে সেই খুশি প্রকাশ করেছিলেন। শুধু খুশি প্রকাশ করেন নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যেন সেই নবী, সেই রসুল ইব্রাহিম আলাইসাল্লামের বংশে শুভাগমন করেন। দোয়া করে বলেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ইলা আখির। যে হে আল্লাহ, হে আমার প্রতিপালক, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়াবাস ফীহিম রাসূলান, আমার বংশের মাঝে এমন একজনকে রসুল হিসেবে প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতের শিক্ষা দিবেন, পাঠ করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যিনি কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং যিনি তাদেরকে পবিত্র করবেন। এই আয়াতটি হযরত রাসূল সাল্লামের ব্যাপারেই বলা হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার রসুলের জন্যই দোয়া করেছেন। তাহলে রসুলের মিলাদুন নবীর কারণেই তো, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণেই তো মিলাদুন নবী বাস্তবায়ন হয়েছে। ঈসা নবী দোয়া করে বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার পরে যিনি রসুল হয়ে আসতেছেন তিনি হচ্ছেন আহমদ। তাহলে ঈসা নবী কেমন খুশি যে আপনার আমার নবী আসার আগেই, 570 বছর আগেই আমার রসুলের আগমনের 570 বছর আগেই তার জাতি নিকট দাওয়াত দিয়েছিলেন। তো ঈসা আলাইসাল্লাম দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইসাল্লাম নবীর জন্য দোয়া করেছেন। সেই নবীর চেয়ে বড় অনুগ্রহ, রহমত আর কি হতে পারে, যার দাওয়াত সব নবী রসুলগণ দিয়েছিলেন। সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সর্বশ্রেষ্ঠ রহমত। কারণ সূরা ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ বলেছেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং রহমত লাভের কারণে, ফাবিযালিকা, এই কারণে, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে, তারা যেন আনন্দিত হয়, খুশি হয়। কোরআনে এই একটি আয়াতে আল্লাহ বলেছেন আনন্দিত হও, খুশি হও। আর কোনো আয়াতে আল্লাহ আনন্দিত হওয়ার কথা বলেন নাই। তো রহমত পেয়ে আনন্দিত হতে আল্লাহ বলেছেন। রহমত কে? আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার 107 নং আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও মাই প্রফেট, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ দ্য ব্লেসিংস ফর হোল ইউনিভার্সেস। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি। তো আমার রসুলকে আমার আল্লাহ কোরআনে অন্য আয়াতে রহমাতুল লিল আলামিন বলেছেন। আর সূরা ইউনূসের 58 নং আয়াতে বলেছেন যে এই রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়, খুশি হয়। রসুল কেমন রহমত? যেই রহমতকে ভালোবাসার কারণে অমানুষ মানুষে পরিণত হয়েছে। আইয়ামে জাহিলিয়াতের যুগের চরিত্রহীন মানুষগুলো চরিত্রবান হয়েছে, আদর্শবান হয়েছে। যাদের মাঝে খুন, খারাপি, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, বর্বরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তারা সুন্দর উত্তম চরিত্রের অধিকারী হয়েছেন। তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালে যদি না হতো, আইয়ামে জাহিলিয়াতের যুগের বর্বরতা চলতেই থাকতো, আজ পর্যন্ত চলতে থাকতো। রসুলের আগমন কত খুশি, কেন আপনি খুশি হবেন না? কেন মিলাদুন নবী পালন করবেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন হয়েছে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল। সিরাত ইবনে হিশাম এবং মোহাম্মদ ইবনে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তারা ঐকমত প্রকাশ করেছেন যে 12 রবিউল আউয়াল ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং জমহুর আলেমদের মতেও রসুল যে 12 রবিউল আউয়াল ধরার বুকে তাশরিফ নিয়েছেন সেটি প্রমাণিত। এবং বিশ্বব্যাপী মুসলমান এই 12 রবিউল আউয়ালে রসুলের শুভ আগমনে খুশি হয়, আনন্দিত হয়, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন হয়েছে বলেই রসুলের জাহিরি বছর যখন 40 বছর হয়েছিল, তখন মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে, জাহিরি 40 বছর বয়সে তিনি নবুয়ত ও রিসালাত লাভ করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আমাদের জন্য কোরআন আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ এনে দিলেন। রাসূল যদি না আসতেন তাহলে আমরা এই কোরআনুল কারীম উপহার হিসেবে পেতাম না। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীম আমরা বুকে জড়াই চুমু খাই, সেই কোরআনুল কারীম আমরা পেতাম না। রাসূলের আগমন, শুভ আগমন না হলে, মিলাদুন নবী না হলে, যদি কোরআন না পেতাম, বিশ্বে একটা মাদ্রাসা তৈরি হতো না। কারণ মাদ্রাসা তৈরি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, হাদিস, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছে বলেই মহান আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছেন মেরাজ রজনীতে। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। রাসূলের শুভ আগমন যদি না হতো, মিলাদুন নবী যদি না হতো, তাহলে নামাজ ফরজ হতো না। আর যদি নামাজ ফরজ না হতো, আমার নবী মসজিদে নববী প্রতিষ্ঠা করতেন না, জামাতে নামাজ আদায় করতেন না। যদি নামাজ ফরজ না হতো, বিশ্বে একটা মসজিদ তৈরি হতো না। আজকে লক্ষ লক্ষ মসজিদে আজান হয়, একামত হয়, জামাত হয়। যদি রাসূলের মিলাদুন নবী না হতো, ঈদে মিলাদুন নবী না হলে বিশ্বে একটা মসজিদ তৈরি হতো না। রাসূলের মিলাদুন নবী যদি না হতো, রোজা ফরজ হতো না। ইসলামের অন্যতম স্তম্ভ, তৃতীয় স্তম্ভ যে রোজা, এই রোজা ফরজ হতো না। আল্লাহ রোজা ফরজ করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ইতিপূর্বেও তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। আর সেই রোজা আল্লাহ রসুলের কাছে আসার পরে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ রসুল ঘোষণা দিলেন লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক সম্প্রদায়ের ঈদ রয়েছে, আনন্দ দিবস রয়েছে, প্রত্যেক জাতিরই আনন্দ দিবস রয়েছে। আর উম্মতে মুহাম্মদের জন্য আনন্দের দিবস এই দিনটি ঈদুল ফিতর। এবং ঈদুল ফিতর যেমন আমাদের জন্য আনন্দের দিবস, আনন্দের দিন, ঈদুল আজহা আনন্দের দিন। তাহলে নবীজির ঈদে মিলাদুন নবী যদি না হতো, নামাজ রোজা ফরজ হতো না, রোজা ফরজ না হলে ঈদুল ফিতরের জন্ম হতো না, ঈদুল আজহার জন্ম হতো না। আজকে ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করার পরে যখন একদল ফতুয়াবাদ, একদল লোক বলে বেড়ায় যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, করা যাবে না, তাহলে তারা জানে না, তারা কি বোঝে না যে রসুলের আগমন না হলে ঈদুল ফিতর, ঈদুল আজহার জন্ম হতো না। ঈদুল ফিতর কি, ঈদুল আজহা কি, মুসলমান জানতোই না। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন হয়েছে বলেই যাকাত ফরজ হয়েছে ধনীদের জন্য। যদি রসুলের ঈদে মিলাদুন নবী না হতো, যাকাত ফরজ হতো না। আজকে মাদ্রাসার মাঝে যাকাতের টাকা ধনী ভাইয়েরা দেন, যারা ধনী সামর্থ্যবান, তারা তাদের টাকা, যাকাতের সম্পদ মাদ্রাসায় দেন। বিভিন্ন ফান্ডে, বিভিন্ন খাতে, যেই খাত, 8টি খাত রয়েছে, মাসারিফুজ যাকাত, যাকাত প্রদানের খাত, এই খাতে যাকাত দেওয়া হয়। এই ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য এই যাকাতের বিধান আল্লাহ ফরজ করে দিয়েছেন, যেন ধনী গরিবের মাঝে অর্থনৈতিক বৈষম্য দূর হয়। ধনীরাই শুধু আনন্দ ভোগ করবে, দুনিয়াতে জীবন যাপন করবে, গরিবরা অর্থ অভাবে অনাহারে কষ্ট পেয়ে থাকবে, সেটা দূর করার জন্যই যাকাতের বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন। রসুলের শুভ আগমন না হলে তো যাকাত ফরজ হতো না। রসুলের ঈদে মিলাদুন নবী না হলে মক্কা বিজয় হতো না। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী যদি না হতো, মক্কা বিজয় হতো না। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগের বর্বরতা, মূর্তি পূজা এখনো কাবা গড়ে চলতে থাকতো। 1টি 2টি মূর্তি নয়, প্রত্যেকটা গোত্রের আলাদা আলাদা মূর্তি ছিল। কবি বলেন কবিলে কবিলে এক ভূত জুদা থা, কিসি কা হুবল থা, কিসি কা মানাত থা। প্রত্যেকটা গোত্রের আলাদা আলাদা মূর্তি ছিল। কারো ছিল মানাত, কারো ছিল লাত, কারো ছিল উজ্জা। এই মূর্তিগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন বের করে ভেঙেছিলেন।
আর সেদিন আয়াত নাজিল ছিল কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর মিথ্যা তো দূরীভূত হওয়ারই ছিল। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কা বিজয় হয়েছে। আজকে লক্ষ লক্ষ হাজি ভাইয়েরা হজ করতে যান, উমরা করতে যান। যদি নবীজির মিলাদুন্নবী যদি 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালে না হতো, তাহলে একজন মুসলমানও হজ করতে যেতে পারতো না, যেত না, কারণ হজই ফরজ হতো না। আর কাবা গড়ে তো যাওয়ার প্রশ্নই ছিল না যদি নবীজি এসে কাবাকে পবিত্র না করতেন। তিনি আবার যদি ইবাদতের যোগ্য না গড়ে না তুলতেন, মহান আল্লাহর ইবাদতের স্থান হিসেবে আবার জগতের মাঝে সেই কাবাগরকে শিরকি অপকর্ম থেকে মুক্ত করে তিনি যদি প্রতিষ্ঠা না করতেন, কাবাগরকে পবিত্র না করতেন, তাহলে এখনও কাবাগরে আইয়ামে জাহিলিয়াতের যুগের সেই বর্বরতা, মূর্তি পূজা সব কিছুই চলত। তাহলে সেই রাসূল সাল্লামের আগমনটা কত বড় খুশির, কত বড় আনন্দের। আপনি নামাজ পেয়ে খুশি হন, আপনি রোজা পেয়ে খুশি হন, আপনি ধর্ম পালন করে খুশি হন, মাদ্রাসায় পাঠ করে অধ্যয়ন করে সার্টিফিকেট অর্জন করে খুশি হন, আপনি ইসলামের রীতিনীতি পালন করে খুশি হন। আর যেই নবী এই সব কিছু এনে দিলেন, সেই নবীর আগমনে খুশি হতে পারেন না। মিলাদুন নবী পালন করতে আপনার মন চায় না। ফতুয়া দিয়ে অনেকে বলে বেড়ায় কি নবীজি কি তার নিজের মিলাদুন নবী পালন করেছেন? নবী যদি না পালন করে তাহলে আমরা কেন করব? আচ্ছা, রাসূল নবীজি তার মিলাদুন নবী পালন করছেন না করেন নাই সেটা আপনি নিজে কি জানেন না? আপনি কি অজ্ঞ? আপনার মূর্খতার পরিচয় কেন দেন? কারণ আমার রাসূল তার মিলাদুন নবী পালন করেছেন সীমাহীনভাবে, এত বেশি তার মিলাদুন নবী পালন করেছেন, জগতে অন্য কোনো নবী রাসূল, অন্য কোনো আউলিয়া কেরাম, অন্য কোনো ব্যক্তিরা তার জন্মদিন এভাবে পালন করে নাই। প্রশ্ন হতে পারে কিভাবে? উত্তরটা জেনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে জবাব দিয়ে সাহাবায়ে কেরামদেরকে জানালেন যে এই সোমবারের দিনেই আমি আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই নবুয়ত লাভ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবার দিবসে তিনি প্রতি সপ্তাহে রোজা রাখতেন, বৎসরে 52টা সপ্তাহ পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রতি সোমবারে রোজা রাখেন, তাহলে বৎসরে তিনি 52 বার রোজা রাখার মাধ্যমে তিনি তার নিজের মিলাদুন নবী পালন করেছেন। তিনি নিজে খুশি হয়েছেন বলেই তিনি মিলাদুন নবী পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। তিনি যদি তার মিলাদুন নবীতে খুশি না হতেন, তাহলে তিনি কেন রোজা রাখলেন? আপনার যদি মন চায় যে আপনি মিলাদুন নবীর ব্যাপারে বিরোধিতা করবেন না, ফতুয়া দিবেন না, তাহলে আপনি রাসূল যেভাবে রোজা রেখে মিলাদুন নবী পালন করেছেন 52 সপ্তাহ, প্রতি সপ্তাহে একবার, আপনিও পালন করেন। প্রতি সপ্তাহে সোমবার রোজা যদি নাও রাখতে পারেন, আপনার দরকার নেই, আপনার কষ্ট, ধর্ম এত বাড়াবাড়ি করে না যে আপনাকে চাপিয়ে দেওয়া হয়। আপনি রাসূলের শুভ জন্মদিনকে কেন্দ্র করে যদি সোমবার দিন রোজাও রাখেন, তারপরও আপনি মিলাদুন নবী পালন করেন, কেন বেদাত বলে ফতুয়া দেন? রাসূল নিজে মিলাদুন নবী পালন করেছেন, তার নিজের মিলাদ যদি পালন না করতেন, প্রত্যেক সপ্তাহে তিনি পালন করেছেন, একদিন নয়, 2 দিন নয়। আমরা তো বাৎসরিক একদিন মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করি। রাসূলের শুভ আগমনে 12 রবিউল আউয়ালে খুশি উদযাপন করি। আমরা রাসূলের মহব্বতে দুরুদ পড়ি, মিলাদ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে সালাম জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা ধর্ম পালন করি, আমরা কোরআন পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত হয়। এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে মিলাদ হয়, দুরুদ হয়, নবীকে বাংলার জমিন থেকে সালাম জানানো হয়, রাসূলের মহব্বতে দোয়া দুরুদ পাঠ করে মুনাজাত করা হয়। তাহলে এর মাধ্যমে যদি ঈদে মিলাদুন নবী পালন করা হয়, তাহলে এখানে বেদাতের ফতোয়া কেন আসবে? যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী পালন করেন নাই, তাহলে আপনি কি ওই হাদিসটা বাদ দিতে পারবেন? এই হাদিসটি কি আপনি পড়েন নাই যে রাসূল সাল্লাম বলেছেন যে আমি সোমবার দিন রোজা রাখি? কেন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, বললেন আমি সেই ফিহি ইয়াউমি আমি এই দিন জন্মগ্রহণ করেছি। সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জন্মগ্রহণ করেছেন, শুভ আগমন করেছেন বলে তিনি প্রত্যেক সপ্তাহে রোজা রাখার মাধ্যমে শুকরিয়া হিসেবে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রত্যেক সপ্তাহে তিনি সেই দিন রোজা রাখার মাধ্যমে তার নিজের মিলাদুন্নবী পালন করেছেন। নবী যদি তার মিলাদুন্নবী প্রত্যেক সপ্তাহে পালন করে, আপনি প্রতি সপ্তাহে রসুলের সাপ্তাহিক সোমবার দিন রোজা রাখার মাধ্যমেও যদি আপনি মিলাদুন্নবী পালন করতে না পারেন, আপনি প্রতি সপ্তাহে একদিন সোমবার দিন হলেও রসুলের মহব্বতে অধিক পরিমাণ দুরূদ পড়েন, প্রয়োজনে মিলাদ পড়েন, প্রয়োজনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে দাঁড়িয়ে সালাম শ্রদ্ধা পেশ করেন। ফেরেশতারা তো দিন রাত 24 ঘন্টা সবসময় রসুলের ওপর দুরূদ পড়ছেন। আসমানের নিচে এমন কোনো সৃষ্টি নাই যে রসুলের ওপর দুরূদ পড়ে না। রসুলের আগমন, শুভ আগমন, ঈদে মিলাদুন নবীতে মহব্বত করে দুরূদ সালাম পেশ করলে তাহলে বেদাত বলে ফতুয়া দেওয়ার কি আছে? অনেক সুন্নি আলেম ভাইয়েরা, অনেক ভাইয়েরা তারা মিলাদুন নবীকে কেন্দ্র করে মিছিল করেন, আনন্দ মিছিল, যে আমার নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। এটাকেও একদল বেদাত বলে ফতুয়া দিয়ে বেড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় পৌঁছেছিলেন, সাহাবাই কেরাম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আনন্দে মাতোয়ারা হয়েছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিছিলের সাথে, আনন্দের সাথে স্বাগতম জানিয়ে বরণ করে নিয়েছিলেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। সাহাবায়ে কেরামগণ মদিনার জমিনে যারা ছিল, আবার বৃদ্ধ বনিতা, শিশু যুবক থেকে শুরু করে বৃদ্ধ নারী পুরুষ সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় স্বাগতম জানিয়েছে। সেটা কি মিছিল ছিল না? সেটা কি আনন্দ মিছিল ছিল না? তারা কতটা আনন্দিত হয়েছিল! তারা শুধু আনন্দ মিছিলে রসুলকে স্বাগতমই জানায় নাই, মারহাবা ইয়া রসুল আল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিব আল্লাহ, মারহাবা বলে স্বাগতমই শুধু জানায় নাই, তারা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাতে রসুলের মাধ্যমে স্বাগতম জানিয়েছেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। সেটি যদি সুর করে অনেক আশেক রসুল ভাই এবং অনেক সুন্নি প্রেমিক, নবী প্রেমিক ভাইয়েরা যদি রসুলের মহব্বতে, মিলাদুন নবীতে, রসুলের মহব্বতে এই তলা আল বদরু আলাইনা গে রসুলের নাত স্মরণ করেন, রসুলকে স্মরণ করেন, তাহলে এখানে বেদাতের কি আছে? বরং রসুলের মহব্বত মোমেনের জন্য ইমান। রসুলের মহব্বত ব্যতীত একজন মানুষ মোমেন হতে পারে না, ইমানদার হতে পারে না। রসুলের মহব্বতে যদি কেউ নাতে রসুল গায়, রসুলের মহব্বতে যদি নাতে রসুল গেয়ে অন্তরের মাঝে রসুলের মহব্বত পয়দা করে, জাগ্রত করে, তাহলে সেটা তো একটা উত্তম কাজ, উত্তম আমল, উত্তম ইবাদত। আর সেই রসুলের মহব্বতে দুরূদ পড়া, মিলাদ পড়ে রসুলের শুভ আগমন, জন্মদিন, ঈদে মিলাদুন নবীকে স্মরণ করা, এখানে তো ফতুয়ার কিছু নেই, এখানে ভালোবাসার বিষয়। আপনার যদি অন্তরে রসুলের প্রতি মহব্বত, ভালোবাসা থাকে, তাহলে আপনি পালন করবেন। আর আপনার যদি মন চায় যে রসুলের প্রতি মহব্বত আপনার অন্তরে নাই, তাহলে আপনি রসুলের মহব্বতে মিলাদুন নবী পালন করার দরকার নাই, ঈদে মিলাদুন নবী পালন করার দরকার নাই। কেন? কারণ আপনার অন্তরে যেদিন রসুলের মহব্বত জাগ্রত হবে, আপনার চোখ দিয়ে রসুলের মহব্বতে যখন পানি বেয়ে পড়বে, আপনার মহব্বতে, রসুলের মহব্বতে যখন আপনার হৃদয়ে কাঁদবে, আপনি যখন রসুলের সাপ্তাহিক সোমবার দিন আসলে প্রতি সপ্তাহে রসুলের মহব্বতে বেশি বেশি দুরূদ পড়বেন, শ্রদ্ধার সাথে সালাম জানাবেন, মিলাদ পড়বেন, নবীর মহব্বতে নাতে রসুল গাইবেন, সেদিন বুঝবেন যে রসুলের মহব্বত, রসুলের মহব্বতে দুরূদ পাঠ করা, মিলাদ পাঠ করা, মিলাদুন নবী পালন করা কত উত্তম কাজ, এবং এর মাধ্যমে অন্তরের মাঝে রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত কত অধিক পরিমাণে জাগ্রত হয়। একটু হিসাব করে দেখেন, রসুলের মহব্বত অন্তরের মাঝে জাগ্রত হওয়ার জন্য রসুলের মহব্বতে কেউ দুরূদ পড়লে, মিলাদ পড়লে, নাতে রসুল, শানে মোহাম্মদ, শানে মুস্তফা, নাতে মুস্তফা যদি কেউ পাঠ করে, এতেও ঈদে মিলাদুন নবী পালন হবে। আর এর মাধ্যমে যদি ঈদে মিলাদুন নবী পালন হয়, খুশি উদযাপন করা হয়, তাহলে এতে রহমত লাভ করা হবে। কারণ রসুল হচ্ছেন রহমাতুল আলামিন, আর সেই রসুলের রহমত লাভের উত্তম মাধ্যম হচ্ছে রসুলের শুভ জন্মদিন ঈদে মিলাদুন নবীতে খুশি হওয়া।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে শ্রদ্ধার সাথে স্মরণ করা, সালাম জানানো। কারণ আল্লাহ কোরআনে সূরা আহজাবের 56 নং আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বিশ্বাসীগণ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পড়ে, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম জানাও। রাসূলের উপর, নবীর উপর ফেরেশতারা দুরূদ পড়ে। আমাদেরকে দুরূদ পাঠের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আপনার জন্ম যখন হয় নাই, রসুল 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল এসেছেন। রসুলের আগমনের হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগেও যখন ফেরেশতা ছিল, কোরআনের এই আয়াত প্রমাণ করে সেই সময়ও ফেরেশতারা দুরূদ পাঠ করেছিল, রসুলের মহব্বতে দুরূদ পাঠ করেছিল। দুরূদ না পড়লে তো ফেরেশতারা এই আমলটা করতো না। কখন থেকে দুরূদ পাঠ করেছো? আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠ করেন। আর রসুল কখন থেকে নবী? তিনি যখন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল এসেছেন ধরার বুকে, তখন থেকে নবী না। তিনি যখন রেসালাত নবুয়ত লাভ করেছেন জাহিরি 40 বছর বয়সে, তখন থেকে তিনি নবী না। তিনি তো নবী সৃষ্টির আদি থেকে। তিনি বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম কাদা ও মাটি পানিতে মিশ্রিত ছিল। তখনও কাদার জায়গায় কাদা রয়েছে, পানি আলাদা ছিল, মাটি আলাদা ছিল। কাদা এবং মাটিকে মিশ্রিত করে যখন কাদা পরিণত করা হয়েছে, এর আগ থেকে অসংখ্য বছর আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। যাক, সেই বিষয়ে আমার যাওয়ার উদ্দেশ্য নয়। প্রসঙ্গ হচ্ছে সেই নবীর আগমনে ফেরেশতারা দুরূদ পড়ল হাজার বছর, লক্ষ বছর। আপনি নবীর মিলাদুন নবীকে স্মরণ করে, দুরূদ পড়ে, মিলাদ পড়ে, স্মরণ করে আপনি মিলাদুন নবী পালন করতে মন চায় না, শুধু ফতুয়া দিয়ে বেড়াতে মন চায়। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবেসে থাকেন, রাসূলের শুভ জন্মদিনকে স্মরণ করে আপনি ওয়াজ মাহফিলের আয়োজন করেন, মিলাদ মাহফিলের আয়োজন করেন, আপনার মানুষদেরকে রাসূলের আগমনের দাওয়াতটা পৌঁছিয়ে দেন। পাশাপাশি রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, সিরাতুন নবী মানুষ যেন নিজেদের মাঝে বাস্তবায়ন করতে পারে, ধারণ করতে পারে, সে দাওয়াত দেন। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করার জন্যই মিলাদুন নবী। কারণ মিলাদুন নবী না হলে সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা কেউ পেতাম না। আগে তো মিলাদুন নবী, আর বৎসরে তো একদিন আমরা মিলাদুন নবী পালন করি। মিলাদুন নবী পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, স্মরণ করে, দুরূদ সালাম পেশ করে। আমি বলবো রাসূলের মিলাদুন নবী একদিন পালন করা উচিত নয়। রাসূলের মিলাদুন নবী বৎসরে প্রতি সপ্তাহে যেদিন সোমবার আসবে সেদিন পালন করা উচিত, সেদিন পালন করতে হবে। কেন? কারণ আমার নবী তো সোমবার দিন রোজা রাখার মাধ্যমে তিনি তার মিলাদুন নবী, সাপ্তাহিক মিলাদুন নবী পালন করেছেন। তো আপনাকেও রোজা রাখতে হবে বিষয়টা এমন বলছি না, কারণ ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়। আমার নবী শুকরিয়া হিসেবে তিনি মিলাদুন নবীতে সোমবার দিনে রোজা রেখেছেন। আপনি রোজা না রাখলেও আপনি চাইলে ওই দিন পারেন অন্য আমল করে, দুরূদ পড়ে, রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ করে, মিলাদ পড়ে মুনাজাত করতে। প্রত্যেক সপ্তাহে এই দিন যদি আপনি দুরূদ ও মিলাদ শরীফ পাঠ করে রাসূলকে স্মরণ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাপ্তাহিক সোমবার দিন আপনার শুভ আগমনের দিন, শুভ জন্মদিন, আপনার মিলাদুন নবী, সাপ্তাহিক মিলাদুন নবী সোমবার দিন আমি আপনাকে স্মরণ করে দুরূদ পড়েছি, মিলাদ পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলে তো এতে আপনার রাসূলের শাফায়াত লাভের জন্য আপনার জন্য একটা উত্তম মাধ্যম হবে, এটা একটা উসিলা হয়ে যাবে। তাহলে ফতুয়াবাজি বন্ধ করে দিয়ে আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মহব্বত করি। সুতরাং কেউ যদি প্রশ্ন করে বলে বেড়ায় যে নবীজি কি মিলাদুন নবী পালন করেছেন, বলবেন যে হ্যাঁ, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিলাদুন নবী পালন করেছেন। একদিন দুই দিন নয়, বৎসরে 52 দিন, প্রত্যেক সোমবার দিন রোজা রাখার মাধ্যমে তার নিজের মিলাদুন নবী পালন করেছেন। সুতরাং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার মিলাদুন নবী পালন করেন, তাহলে আমরা কেন বৎসরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাৎসরিক 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করব না?
তাই আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে তার হাবিবকে ভালোবেসে সম্মান দিয়ে মহব্বত করে আমরা যেন প্রতি বছর এই মিলাদুন্নবীর দিন স্মরণ করে তার নবীকে মহব্বত করে তার সেই নবীর আদর্শ চরিত্র আমরা যেন ধারণ করতে পারি। কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের রসুলের মাঝে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো আমাদের রসুলের আদর্শ চরিত্র আমরা যদি ধারণ করতে চাই, হুব্বে রসুল্লাহ, মহব্বতে রসুল্লাহ, এশকে রসুল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশকে রসুল্লাহ, রসুলের প্রেম ভালোবাসা অন্তরে যদি আমরা জাগ্রত করতে চাই, তাহলে রসুলের মহব্বতে ঈদে মিলাদুন্নবী পালন করার মাধ্যমে রসুলের সেই মহব্বত অন্তরে জাগ্রত করা সম্ভব। যদি কেউ প্রশ্ন করে কেন বৎসরে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করব, তাদেরকে বলবেন যে আসলে 12ই রবিউল আউয়াল শুধু একদিন নয়, আমাদের উচিত রসুলের মিলাদুন্নবী বৎসরে 52 দিন প্রত্যেক সোমবার যেদিন আসবে সেদিনই পালন করা উচিত। এটা আমাদের উম্মত হিসেবে দায়িত্ব, কর্তব্য। কারণ আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তার মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার জন্য। এই সোমবার দিন রোজা রাখার মাধ্যমেই তিনি আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। তারপরেও যদি কেউ অবিশ্বাস করে, কেউ যদি মানতে নারাজ হয়, বলবেন ভাই তোমার যদি মন না চায় তুমি করো না। আমি রসুলের মিলাদুন্নবী পালন করে সোমবার দিন রসুলকে স্মরণ করে দুরুদ সালাম পেশ করে আমার অন্তরে রসুলের প্রেম ভালোবাসা জাগ্রত হয়। আমি নবীকে ভালোবাসার কারণে আমার অন্তরে রসুলের মহব্বত ভালোবাসা হৃদয়ে উপলব্ধি করতে পারি, তাহলে আমি কেন করব না? আর তোমার যদি রসুলের মহব্বত অন্তরে ভালোবাসা উপলব্ধি করতে না চাও, দরকার নাই তোমার পালন করার। কারণ ধর্ম কখনো জোর করে পালন করানো যায় না। এটা ভালোবাসার বিষয়, প্রেমের বিষয়, মহব্বতের বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে কবুল করুন। আলোচনার শেষ প্রান্তে এসে ভুল ত্রুটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ক্ষমা চাই। দেশ বিদেশ থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমার ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।